দূরবর্তী এক গ্রামে এক জ্ঞানী লোক বাস করতেন। তার মৃদু আচার আচরণ এবং জ্ঞানের গভীর অন্তর্দৃষ্টি সর্বস্তরের মানুষকে আকৃষ্ট করত। একদিন এক অস্থির যুবতী তার কাছে এলো। তার চোখ ছিল অধৈর্যতায় ভরা। সে জ্ঞানী লোকের কাছে অনুনয় বিনয় করে বলল, আমার ধৈর্যের অভাবে আমি ভারাক্রান্ত। এই অস্থিরতার মাঝে কি করে শান্তি পাবো? জ্ঞানী লোকটি মাথা নেড়ে বলল তাকে অনুসরণ করে গাছের বাগানটিতে যেতে। তারা এক বিশাল আম গাছের নিচে দাঁড়িয়েছিল। গাছটি ছিল কাঁচা ফলে ভরা। যুবতীর দৃষ্টি ডালের দিকে স্থির, ফলের প্রাণবন্ত মিষ্টির জন্য আকুল। জ্ঞানী লোকটি মৃদুস্বরে বলল, ওই গাছটির দিকে লক্ষ্য করো। লোকটি বললেন, এটি সুস্বাদু ফল দান করে, তবু এটি ধৈর্যের প্রয়োজনীয়তা বোঝে। তরুণীর মুখে বিভ্রান্তি ছড়িয়ে পড়ল, কিন্তু সে মনোযোগী ছিল। লোকটি তাকে অনুরোধ করে বলল, ওই দিকে আসুন। তাকে একটা আম ফলের দিকে নিয়ে গেল, যা অকালে মাটিতে পড়েছিল। আম ফলটি তুলে মেয়েটির হাতে রাখল। জ্ঞানী মানুষটি হাসি মুখে বললেন, এই ফলটি খাও। অল্প বয়সী মহিলাটি ফলের মধ্যে কামড় দিলেন। তিনি শুধুমাত্র একটা টক স্বাদের অনুভব করলেন, যা তার ভ্রু কুঁচকে দিয়েছিল। লোকটি বললেন, আপনি দেখতে পাচ্ছেন, গাছটি ধৈর্য ধরে ফল পাকার জন্য অপেক্ষা করে, কারণ এটি জানে যে সত্যিকারের মিষ্টি সময়ের সাথেই আসে। যদি তাড়াহুড়ো করা হয় তবে স্বাদটি তিক্ত এবং অতৃপ্ত হবে। যুবতী অধৈর্যতা ধীরে ধীরে বোঝার পথ নিল। তিনি বুঝতে পেরেছিলেন যে অপেক্ষা স্থায়ী সময় নয়, বরং পরিপক্কতার একটা প্রক্রিয়া, যা কাঙ্ক্ষিত ফলাফলের গভীরতা এবং সমৃদ্ধ যোগ করে। সে বাগান ছেড়ে চলে যাওয়ার সাথে সাথে তার মধ্যে একটা নতুন শান্তি স্থির হয়ে গেল। তিনি একটা নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে সব কিছু বুঝতে শিখলেন, যে জীবনের সবচেয়ে মধুর পুরস্কার হলো অপেক্ষার মূল্য। তার নিজের অভিজ্ঞতার বাগানে তিনি ধৈর্য লালন করতেন, প্রতিটি মুহূর্তকে প্রাকৃতিকভাবে পাকা এবং উদ্ভাসিত হতে দিতেন।